তাহলে কি শাকিব খান তৃতীয় বিয়েটা করেই ফেললেন? চারিদিকে শাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে যে আলোচনাটা চলছিল, সেই আলোচনা কি তবে সত্যি হতে চলেছে? গতকাল থেকে এই ভিডিও ক্লিপটি ফেসবুক তথা সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে শাকিব খান বর সেজে একটি বিয়ের অনুষ্ঠানে বসে আছেন, পাশাপাশি বিয়ের জন্য প্রস্তুত কনে এবং একটা বিয়ে সম্পন্ন হচ্ছে। এই ভিডিও দেখে যতটুকু বোঝা যাচ্ছে বা এমনই বোঝা গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই বিয়েটা আসলে কিসের বিয়ে? শাকিব খান কি সত্যি সত্যি তৃতীয় বিয়ে করেছেন নাকি অন্য কিছু? এই আলোচনাটা এখন সাকিবিয়ানদের মাথায় এভাবে ঘুরতেছে। এটা শুধু শাকিব খানের বিয়েই নয়, এখানে বড় ধরনের একটা ক্ষতির আশঙ্কাও রয়েছে। না, শাকিব খান বিয়ে করতেছেন বলে ক্ষতি না, কিসের কারণে ক্ষতি এবং এই বিয়েটা আসলে কিসের বিয়ে, সম্পূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। সুতরাং সাকিবিয়ানরা এদিক সেদিক না তাকিয়ে মনোযোগটা আমার দিকে দিন, তারপর মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এই যে ভিডিওটি গতকাল থেকে ভাইরাল হয়েছে, এই ভিডিওটি মূলত একটি সিনেমার শুটিং স্পট থেকে ভাইরাল হওয়া ভিডিও। মূলত 2021 সালে শুরু হওয়া শাকিব খানের বহুল আলোচিত সিনেমা অন্তরাত্মার শুটিং স্পটের ভিডিও এটি। অন্তরাত্মা সিনেমায় মেবি শাকিব খান যে নায়িকা থাকে দর্শনা বণিক, সেই নায়িকাকে বিয়ে করেন এবং সেই বিয়ের অনুষ্ঠানের একটি ভিডিও ক্লিপ এটি। চিন্তা করেন, যে সিনেমাটা নিয়ে আমরা সাকিবিয়ানরা অধীর আগ্রহে গত 3-4 বছর ধরে অপেক্ষা করতেছি, সেই সিনেমাটা এখনও পর্যন্ত মুক্তির কোনো খবর নাই, অথচ সেই সিনেমার ভিডিও ক্লিপ অনলাইনে চলে আসে। এতে করে একটি সিনেমার জন্য কি পরিমাণ ক্ষতি হতে পারে, এটা কি অন্তরাত্মা সিনেমার প্রযোজক কখনো ভেবে দেখেছেন? আমার মনে হয় ভেবে দেখেননি। আলোচনাটা শাকিব খান তৃতীয় বিয়ে করবেন বলে একটু বেশি হচ্ছে, না হলে এত আলোচনা হতো না। বিয়ের সাজে শাকিব খান এ পর্যন্ত অসংখ্যবার সেজেছেন, কিন্তু এই সাজাটা সাকিবিয়ানরা একটু অন্যভাবে নিয়েছেন। অনেকেই শুরুতে একটু ঘাবড়ে গিয়েছিলেন, অনেকেই শুরুতে ভাবতেছিলেন ভাই এটা কি তৃতীয় বিয়ে নাকি? এই যে বস বলতেছে বিয়ে করবেন, এটি কি সেই বিয়ের ভিডিও নাকি? না, এটি সেই বিয়ের ভিডিও না। তবে এখানে লাভ লসের যে হিসেবটা বলতেছিলাম, এবার লাভ লসের হিসেবটা করি। এই যে অন্তরাত্মা সিনেমার শুটিং স্পট থেকে ইম্পর্ট্যান্ট একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে গেল, এটা কি এই সিনেমার জন্য অনেক বেশি ভালো হয়েছে? এটা কিন্তু মোটেও ভালো হয়নি। সিনেমার জন্য কিন্তু বিরাট একটা লসের একটা ব্যাপার হয়ে দাঁড়াতে পারে এই ভিডিও ক্লিপটি। আমি এখানেই লাভ লসের হিসেবটা করতেছি। শাকিব খান সিনেমার পর্দায় দর্শনা বণিককে বিয়ে করবেন, সেটা আমরা সিনেমায় দেখব, সিনেমা হলে দেখব। কিন্তু ফেসবুক সোশ্যাল মিডিয়ায় কিভাবে এই ক্লিপগুলো আসলো, কারা এই শুটিং স্পটে ছিল, কারা ক্লিপগুলো ভাইরাল করতেছে, এই বিষয়টা অবশ্যই এই সিনেমার প্রযোজক যিনি রয়েছেন সোহানী ম্যাডাম, আপনাকেই খতিয়ে দেখতে হবে। পাশাপাশি এই সিনেমার যিনি পরিচালক রয়েছেন আমাদের ওয়াজেদ আলী সুমন ভাই, আপনাকেও বিষয়টি খতিয়ে দেখতে হবে। এটা কিন্তু আপনার সিনেমার ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। আর আপনারা কেন ছবিটা এখনও মুক্তি দিচ্ছেন না? কি সমস্যা আপনাদের? ছবিটা বানিয়েছেন বেশ বড় আয়োজনে, সুন্দর সুন্দর গান রয়েছে, চমৎকার একটি গল্প রয়েছে, সর্বশেষ শাকিব খানের দারুণ একটি লুক রয়েছে, কেরিয়ার সেরা লুক। এই সিনেমার লুক যখনই প্রকাশ পেয়েছে তখনই আমরা দেখেছি ফেসবুক তথা সোশ্যাল মিডিয়ায় ভক্তরা লুফে নিয়েছে। পাশাপাশি যখনই এই গানটার কোনো এই সিনেমার কোনো টিজার ট্রেলার আসবে, তখনই দেখবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও একটা হইচই পড়ে গেছে। কিসের ভাই শাকিব খানের কেরিয়ার সেরা লুক, অনেকে অনেক সিনেমা দেখে বলে, কিন্তু বিশ্বাস করেন, ট্রাস্ট মি, এই সিনেমা অন্তরাত্মা সিনেমায় শাকিব খানের যে লুকস এসেছে, এই লুকস হচ্ছে শাকিব খানের কেরিয়ার সেরা লুক। এখনও পর্যন্ত শাকিব খানকে এত সুন্দর লুকে কোনো সিনেমায় আনা যায়নি। ইভেন কস্টিউম, শাকিব খান যে পোশাক আশাকগুলো পরেছেন এই সিনেমায় টপ নচ। যিনি এই সিনেমায় কস্টিউম ডিজাইনার হিসেবে ছিলেন তিনি ফারাহ হাদিবা, দারুণ কাজ করেছেন। এই সিনেমায় কাজ করার পর থেকেই ফারাহ হাদিবা পরবর্তীতে কাজ করেছেন নবাব এলএলবি, এরপরে কাজ করেছেন শাকিব খানের প্রিয়তমায়, তারপরে কাজ করেছেন হচ্ছে আপনার রাজকুমার সিনেমায়। বেশ কিছু সিনেমায় ফারাহ হাদিবা কাজ করেছেন। তার প্রথম সিনেমা হিসেবে ছিল অন্তরাত্মা। এবার সেই সিনেমা কবে মুক্তি পাবে, কবে আসবে,
আমরা কেউ জানি না। প্রযোজকের কাছে বারংবার প্রশ্ন করা হয়েছে, আপু বা ম্যাডাম ছবিটা কবে আসবে, এ বিষয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। তিনি জাস্ট একটা কথাই বারবার বলেন, শাকিব খানের সিনেমা যখনই মুক্তি পাবে তখনই ঈদ, মানে ঈদের মতো সেল হবে আর কি, এটা তিনি বলতে চাচ্ছেন। মানলাম শাকিব খানের সিনেমা যখনই মুক্তি পাবে ঈদের মতো সেল হবে, কিন্তু মুক্তিটা কবে? মুক্তিটা কবে? অন্তরাত্মার মতো সিনেমা যদি আটকে থাকে, এর চেয়ে কষ্টের বিষয় সাকিবিয়ানদের জন্য আর কি হতে পারে? আমার মনে হয় এর চেয়ে কষ্টের কোনো বিষয় সাকিবিয়ানদের জন্য আর কোনো কিছু হতে পারে না। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতেছি সিনেমাটির জন্য, কিন্তু কে শোনে কার কথা? এই যে আজকে বিয়ের ফুটেজ ভাইরাল হয়েছে, দুদিন পরে হয়তো আরও কোনো গুরুত্বপূর্ণ মুহূর্তের ফুটেজ ভাইরাল হবে। এতে করে কি হবে? এতে করে সিনেমাটার জন্য ক্ষতি হবে। এখানেই লাভ লসের হিসেবটা মূলত। শাকিব খান তৃতীয় বিয়ে করুক কিংবা পঞ্চম বিয়ে করুক, আমাদের আপত্তি নেই। বস 10টা বিয়ে করুক, তাও আমাদের আপত্তি নেই। শাকিব খানের বিয়ে নিয়ে আমার মতে কারো কোনো সমস্যা নেই। সবার জায়গা থেকে শাকিব খানকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন সিনেমার নায়ক হিসেবে। পার্সোনাল লাইফে তিনি কয়টা বিয়ে করেছেন বা করবেন না, এটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ভিডিও ফুটেজটা ভাইরাল হওয়ার পর থেকেই অনেকের অনেক রকমের কৌতূহল ছিল, অনেকের অনেক রকমের প্রশ্ন ছিল। সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে এই ভিডিওতে কথা বলেছি। সো ভিউয়ার্স বা সাকিবিয়ানরা, আশা করি আপনাদের যে কনফিউশনটা ছিল সে কনফিউশন দূর হয়েছে। পাশাপাশি এটি যে অন্তরাত্মা সিনেমার ভিডিও ফুটেজ, এটা হয়তো অনেকে জানতেন না, আপনারা তাও জেনে গেলেন। এখানে আমরা নায়িকা দর্শনা বণিককে দেখেছি বিয়ের সাজে কোণে সেজে দাঁড়িয়েছেন। পাশাপাশি অরুণা বিশ্বাস, আমাদের বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাস এই সিনেমায় কাজ করেছেন। শাকিব খান তো আছেনই, এছাড়াও রয়েছেন শাহেদ শরীফ খান, ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেতা শাহেদ শরীফ খান রয়েছেন। সব কিছু মিলিয়ে অন্তরাত্মার নির্মাণ বা এখনও পর্যন্ত লিক হওয়া ফুটেজ সব কিছু নিয়ে আমরা দারুণ আশাবাদী। পরিচালকের তো আর কিছু করার নাই, কারণ তার কাজ হচ্ছে সিনেমা নির্মাণ করা। মূলত সিনেমা মুক্তি দেওয়া বা না দেওয়া এর সম্পূর্ণ এখতিয়ার হচ্ছে আমাদের প্রযোজকের। তো প্রযোজক ম্যাডাম, আপনার সিনেমাটা আর কিভাবে লিক হলে আপনি আর একটু নড়ে চড়ে বসবেন? আপনার কি উচিত না অন্তরাত্মা সিনেমাটা রিলিজ করা? আর কত একটা সিনেমার হাইপ থাকে, ম্যারিট থাকে, সে ম্যারিটটাকে কেন নষ্ট করতেছেন? প্লিজ এইভাবে একটি সিনেমার ম্যারিট নষ্ট করবেন না। 2021 সালে নির্মিত হওয়া সিনেমাটি নিশ্চয়ই অলরেডি 3-4 বছর হয়ে গেছে। আরও যদি 2-4 বছর লেট করেন, তাহলে কি তার নির্মাণ কোয়ালিটিটা এক থাকবে? এক তো থাকবেই না। বরঞ্চ আমরা পরবর্তীতে আরও বড় বাজেটের সিনেমাগুলো দেখার ফলে এর থেকে কম বাজেটের সিনেমা তখন আমাদের পোষাবে না। অ্যাকসেপ্ট হচ্ছে ধরেন তুফান, বা এর পরবর্তীতে দরদ, কিংবা এরপরে আরও যে ধামাকাগুলো আসতেছে, এগুলো দেখার পর কি আমাদের অন্তরাত্মা সিনেমা চোখে লাগবে? গল্প যদি দারুণ কিছু হয়, নির্মাণ যদি দারুণ কিছু হয়, তাহলে সেটা হয়তো বা 2-3 বছর পর ম্যারিট ধরে রাখতে পারে। কিন্তু 2-3 বছর পরে এসেও যখন আমরা জানি না যে ছবিটা কবে মুক্তি পাবে, তখন আফসোস এবং কষ্ট লাগা ছাড়া আর কোনো কিছুই আমাদের মধ্যে কাজ করে না। সো ভিউয়ার্স, এই ছিল আমার কাছে শাকিব খান কাকে বিয়ে করেছেন এবং এর পাশাপাশি অন্তরাত্মা সিনেমা নিয়ে আমার মূল্যায়ন, আমার অবজারভেশন, আমার কথাবার্তা। এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।